মঙ্গলের মাটি আবারও স্পর্শ করেছে নাসার মঙ্গলযান। পার্সিভারেন্স রোভার নামের যানটি যখন মঙ্গলের মাটি স্পর্শ করে তখন বাংলাদেশে গভীর রাত। নাসার বিজ্ঞানীদের মঙ্গল জয়ের এমন বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে সারা বিশ্বে, যেন নতুন বসতি গড়ার দিকে আরেকটি বড় ধাপ এগিয়ে গেল মানুষ। তবে কি মানুষের পরবর্তী ঠিকানা হতে চলেছে লাল এই গ্রহটি? মঙ্গল পৃথিবীর চাইতে ছোট্ট একটি গ্রহ। সৌরজগতে এর চাইতে আর একটি মাত্র ছোট গ্রহ আছে, আর সেটি হলো বুধ। পৃথিবীর অর্ধেকের চাইতে একটু বড় হবে এই লাল গ্রহটি। মঙ্গল ও পৃথিবী প্রায় সমান বয়সী, যাদের জন্ম হয়েছিল আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে। পৃথিবীর সাথে অমিল যেমন রয়েছে, তেমনি মিলেরও কম নেই এই রহস্যময় গ্রহটির। পৃথিবীর বাইরে এখন পর্যন্ত এর চাইতে ভালো বসবাসযোগ্য কোনো স্থান মানুষ আবিষ্কার করতে পারেনি। 70% পানি দিয়ে ভরা পৃথিবীর পৃষ্ঠ, আর মঙ্গলের পৃষ্ঠ পুরোটাই লাল পাথর আর শিলা। এজন্য এর আরেক নাম শিলাময় গ্রহ। এই গ্রহের পাথরগুলো আয়রন অক্সাইড দিয়ে তৈরি, তাই এটি দেখতে লাল দেখায়। পৃথিবীর চাইতে ঠান্ডা একটি গ্রহ হচ্ছে মঙ্গল। অতীতে পানির অস্তিত্ব ছিল এই গ্রহে, তবে এখন সেই পানি মাটির নিচে বরফ আকারে জমা আছে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। আমাদের যেমন চাঁদ আছে একটি, মঙ্গলের চাঁদ আছে 2টি, ফোবস ও ডিমোস। তার মানে মঙ্গলের আকাশে রাতের বেলা জ্বলজ্বল করে ওঠে 2টি চাঁদ। শুধু তাই নয়, পৃথিবী আর মঙ্গলের দিনরাত্রি প্রায় সমান। মঙ্গলের 24 ঘন্টা 37 মিনিটে হয় দিন, তবে মঙ্গলের বছর হয় প্রায় 687 দিনে। পৃথিবীর তুলনায় মধ্যাকর্ষণ শক্তি খুব কম বলেই অনেক সহজেই লাফ দিয়ে অনেক উপরে উঠে যাওয়া যায় মঙ্গলের মাটি থেকে। গত 1 দশক ধরে মঙ্গলের যাত্রায় মানুষের হিড়িক পড়েছে। এখন পর্যন্ত 49 বার মঙ্গলের দিকে যাত্রা করেছে মানুষ। এক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে আছে আমেরিকানরা। যদিও ইতিমধ্যে মঙ্গলে যাবার তালিকায় নাম লিখিয়েছে আরো প্রায় 9টি দেশ। এর মধ্যে চীনের মঙ্গলযান তো এখন রাস্তায়, আগামী কয়েক মাসের মধ্যেই পা রাখবে মঙ্গলের মাটিতে। এছাড়া ইরান, রাশিয়া, ইউরোপ, জাপান, ভারত সকলেই ছুটছে মঙ্গলের দিকে। সবশেষ এই তালিকায় নাম লিখিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বেসরকারি মহাকাশ সংস্থা স্পেসএক্স এর মালিক এলন মাস্ক তো আগামী 2 বছরের মধ্যেই মানুষ পাঠাতে চায় মঙ্গলে, আর সেজন্যই তার কোম্পানি স্পেসএক্স উঠে পড়ে লেগেছে। মহাকাশ পর্যটন ব্যবসা ভবিষ্যতের সবচেয়ে লাভজনক ব্যবসা হবে বলে ধারণা করা হচ্ছে, আর মঙ্গল হচ্ছে মহাকাশ ট্যুরিজমের সবচেয়ে বড় আকর্ষণ। পৃথিবী থেকে মঙ্গলের গড় দূরত্ব 14 কোটি কিলোমিটার। কক্ষপথে ঘোরার কারণে দূরত্বের কম বেশি হয় পৃথিবী আর মঙ্গলের। সাধারণত মঙ্গলে যেতে সময় লাগে 2 থেকে 2.5 বছর, তবে এখন এই সময় কমিয়ে আনা হয়ে গেছে 9 মাসে। আর এবারের পার্সিভারেন্স রোভারটি তো মাত্র 203 দিনে পৌঁছে গেছে মঙ্গলে। তবে নিউক্লিয় শক্তি ব্যবহার করে রকেটের গতি যদি বাড়ানো যায়, তাহলে ধারণা করা হচ্ছে এই সময়টা কমিয়ে 3 মাসে আনা সম্ভব। কেউ কেউ অবশ্য একটু বাড়িয়ে এর সম্ভাবনা দেখছেন, মাত্র 39 দিনে পৌঁছানো সম্ভব মঙ্গলে। নাসার ধারণা মঙ্গলে মানুষ যেতে অপেক্ষা করতে হবে 2033 সাল পর্যন্ত, অথবা সময়টা 2039 সাল পর্যন্ত বেড়ে যেতে পারে। তবে উচ্চাবিলাসী এলন মাস্ক মনে করেন 2025 সালের মধ্যেই মানুষ পাঠাতে সক্ষম হবেন তারা। দেখা যাক কবে মানুষ এই পৃথিবী ছেড়ে বসবাসের জন্য নতুন আরেকটি পৃথিবীতে পাড়ি জমায়। ততদিন পর্যন্ত শুধু অপেক্ষাই করতে হবে। মঙ্গলে পাঠানো এবারের পার্সিভারেন্স রোভার নিয়ে আরেকটি ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন।
আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন।